আমাদের জীবনকে আমরা এত বেশি ভালোবেসে ফেলেছি যে আমরা মৃত্যুবরণ করতেই চাই না। সম্পদের মায়ায় পড়ে গেছি, সন্তানের মায়ায় পড়ে গেছি, দুনিয়ার চাকচিক্যের মায়ায় পড়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া রাসু কুল্লু খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বতে যখন মানুষ পড়ে তখন সে গুনার দিকে পা বাড়ায়, অপরাধের দিকে পা বাড়ায় এবং আমলকে ছেড়ে দেয়, ভালো কাজকে ছেড়ে দেয় এবং আল্লাহকে ভুলে যায়। এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলার থেকে দূরে রাখে এবং মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে। সে মনে করে আমি মৃত্যুবরণ করব না, আমি মৃত্যুবরণ করতে চাই না। যদি তার কোনো অসুস্থ হয় তাহলে সে সম্পদের উপরে, টাকার উপরে সে নির্ভর করে থাকে। আল্লাহ তাআলা বলেন, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন তোমরা মৃত্যু থেকে পলায়ন করছো, কিন্তু মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবেই, মৃত্যুবরণ করতেই হবে তোমাদেরকে এবং আল্লাহর নিকটে তোমাদেরকে ফিরে যেতে হবে। যিনি আসমান এবং জমিনের এবং সূক্ষ্ম বিষয়ে, প্রকাশ্য বিষয়ে তিনি জ্ঞাত রয়েছেন, জানা আছেন, আর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা কি করতে। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে মৃত্যুর জন্য, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কারণ মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়, পালিয়ে বাঁচাটাও সম্ভব নয়। মৃত্যু থেকে পালিয়ে বাঁচাটা সম্ভব নয়, কারো পক্ষের সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যেথায় থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রহণ করতেই হবে। যদিও তোমরা শক্তিশালী প্রাচীরের মধ্যেও থাকো, সৈন্য পাহারায়ও থাকো, সিকিউরিটির মধ্যেও থাকো, তোমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে কালিমার মধ্যে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি উম্মতের একটি সময় রয়েছে, প্রত্যেকটি মানুষের একটি মৃত্যুর সময় রয়েছে। যখন তার সময় এসে যাবে, ডাক এসে যাবে, সে এক সেকেন্ড পিছনেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না। তো এই জন্য তাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা একদম 100% খাঁটি। কিন্তু আমরা দুনিয়া এত ভালোবেসেছি, দুনিয়াকে এত মহব্বত করে ফেলেছি যে আমরা মৃত্যুবরণ করতে চাই না, দুনিয়া থেকে আমরা চলে যেতে চাই না। কিন্তু এটা যে বাস্তব, আমাদেরকে চলে যেতে হবে, এখানে থাকার জায়গা নয়। কেউ ক্ষমতার বলেও থাকতে পারবেন না, কেউ শক্তির বলেও থাকতে পারবেন না, কেউ টাকার বলেও থাকতে পারবেন না। কারণ ফেরাউনের সবই ছিল কিন্তু সে থাকতে পারেনি, আবু জাহেলের সবই ছিল কিন্তু সে থাকতে পারেনি, এবং নমরুদের সেই বিশাল বাহিনী ছিল কিন্তু সে থাকতে পারেনি। মৃত্যু তাকে গ্রাস করেছেই। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অর্ধ পৃথিবীকে শাসন করেছেন, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। এবং যিনি শেষ নবী, সরদারে কায়নাত, আকি ইমানদার, তাজে দারিনা, দারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুবরণ করতে হয়েছে। কাজী আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, এটাই সত্য। এই জন্য আমাদের কি দরকার? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। তোমাদের আমলকে তোমরা সংশোধন করো, তোমাদের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, এবং যদি তোমরা পারো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করতে, তাহলে তোমাদেরকে মহা সফলতা দেওয়া হবে। এটাই হচ্ছে পরকালের মৃত্যুর প্রস্তুতি। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সুন্নাত অনুযায়ী চলতে হবে, কোরআন ও হাদিসকে মেনে চলতে হবে, জীবনটাকে কোরআন এবং হাদিস দিয়ে সাজাতে হবে, আর বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে।
তো এই জন্য আমাদের অনেকগুলো আমলের বিষয় রয়েছে, আমরা অনেক বিষয় আমরা জানি না এবং আমাদেরকে মানতে হবে, কিন্তু আমরা মানি না। আমাদেরকে আমল করেই পরকালের সম্পদ নিয়েই আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এছাড়া আমাদের কোনো